বাংলাদেশি পণ্যর বিকল্প বাজার হতে পারে সৌদি আরব। সৌদি বাংলাদেশের ৩ দিনের বিজনেস সামিটে তা আরও জোরালো হয়েছে বলে মন্তব্য করেছেন সৌদি আরব বাংলাদেশ চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আশরাফুল আলম চৌধুরী। এ সময় বাংলাদেশের সৌদি বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী পলিসি সহায়তার কথা জানান ব্যবসায় প্রতিনিধিরা। তরিক ইসলামের রিপোর্ট। সৌদি বাংলাদেশের ৩ দিনের বিজনেস সামিট শেষে রাজধানীর অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে তুলে ধরা হয় দেশের তথ্য প্রযুক্তি, ডিজিটাল ফাইন্যান্স সহ ৫টি খাতে বাণিজ্যিক সম্ভাবনার বিষয়। এই সময় দেশের বৈদেশিক বিনিয়োগ বাড়াতে সরকারের দীর্ঘমেয়াদী পলিসি সহায়তার কথা জানান বাংলাদেশে সফররত প্রতিনিধি দলের সদস্যরা। We have a lot of opportunity here in Bangladesh, and also I think the door is open in Saudi Arabia to all our brother and sister here to invest. I mean, everybody knows you're good in garments. Everybody knows you're super hard-working people. Everybody knows about your craftsmanship. But software? No, you're really good at that. You have the second largest freelancer population on the planet. So every day you're breathing that entrepreneurial spirit. বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানো ও দুদেশের বিনিয়োগ সম্পর্ক উন্নয়নে দ্রুতই সৌদি আরবে শোকেস বাংলাদেশ আয়োজন করা হবে বলে জানান চেম্বারের সভাপতি আশরাফুল আলম। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তারপর আইসিটি সেক্টর, সাইবার সিকিউরিটি সেক্টর, ফিনান্স এবং ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস, টেকনোলজি ট্রান্সফার, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এইসব ক্ষেত্রে ওনারা খুব আগ্রহ প্রকাশ করেছেন। ওনারা চাচ্ছেন যে বাংলাদেশের মানুষ ওনাদের সাথে যুক্ত হয়ে এইসব ক্ষেত্রে যাতে করে অবদান রাখতে পারে সেই ব্যাপারে ওনাদের একটা আগ্রহ আমরা দেখছি। আগামী ৩ বছরের মধ্যে সৌদি আরবে রপ্তানি ৩০ কোটি থেকে বাড়িয়ে ৩ বিলিয়ন করা সম্ভব বলেও জানান বক্তারা। We will make sure that trade between two countries will be for the betterment for both of our countries. We'll work in such a manner so that both of the countries can help each other grow our trade and business. তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা।